দীপ্তিদি, আজকে পুরো ভিডিওটা তোমার জন্য। তোমার নাম নিয়ে ভিডিও করছি, কালকে তোমাকে নিয়ে না লাইভ করে হেব্বি হেসেছি। তুমি ওই যে অ্যালোভেরা জেলের কথা বলেছিলে না, যে আমি আমার ঝাঁপটা কেন হঠাৎ নামিয়ে দিলাম দোকানের, তো তোমার জন্য মাঝে মাঝে ঝাঁপ তুলবো। তবে কি বলো তো, ব্যাপারটা কি বলো তো, একমাত্র তুমিই খদ্দের আছো, আর দেখছি আমার কাছে খদ্দের সেরকম কেউ নেই। তোমাকে আলাদা করে বললাম, ঠিক আছে? এটা আবার তুমি যেন ওয়াইটিতে ছড়িও না। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, ভালো করে একটা কথা বলি, তুমি আগে দীপ্তিতে ঠিক করে নাও যে তোমার দলের মধ্যে যে বা যারা আছে তারা জেনুইন কিনা। আমার কথা বাদ দাও, আমি কোনো দলে চলি না, আশা করি তুমি বুঝতে পেরে গেছো। তোমার মধ্যে তোমার দলে যারা আছে, তোমার কন্যা সম কিছু মানুষ, তোমার বুইন সম কিছু মানুষ, তোমার দিদি সম কিছু মানুষ, কারণ সেদিন লাইভে দেখলাম যে পরিমাণ খাওয়া খাই করছিলে, মানে দলের মধ্যে থেকে। শোনো, দল জিনিস মানেই ভাই খাওয়া খাই, দেখলে না? তোমার চ্যানেলে রমারিনী কয়েকবার লাইভ করলো বলে তোমার কন্যা, মানে তোমার কন্যা সম যিনি আছেন, মানে আমার এক্স দিদি, উনি একবারে পুরো রুষ্ট হয়ে গেলেন, খেপে গেলেন। কারণ উনি তো ভাই কোনো সম্পর্কের, তুমিও খুব ভালো করে জানো পার্সোনালি, জানি তোমাকে বলতে হয় সেটা, আমি সব বুঝি ভিতরের ব্যাপার আমি সব বুঝি কেস। তো ব্যাপারটা হচ্ছে যে কীরকম খেপে উঠেছিল তোমার উপর, দেখতে পেয়েছো? স্বাভাবিক, রাগ হওয়ার কথা। দীপ্তিদি, খেতে হলে সকলে মিলে খেতে হয়, দলের মধ্যে থাকতে গেলে, খাবার খেতে গেলে ভাগ করে খেতে হয়। দীপ্তিদি, শেখো। সব লাইভগুলো যদি তুমি রমারিনীকে নিয়ে নিজের চ্যানেলে করো, হয় কখনো বলো? দুটো তোমার কন্যার চ্যানেলে করো, দুটো আরও কিছু লোকের চ্যানেলে করো, তবে কিনা টিকবে। তুমি দোল বাঁধছো, আবার মনিটাইজেশন অন করে ভিডিও দিচ্ছ, লাইভ দিচ্ছ, সেটা আবার শুধুমাত্র নিজের চ্যানেলে, আর নাম দিচ্ছ উজ্জ্বল কণিকাকে ভালোবেসে করছো। পাবলিক খায় নাকি? বাট বাবা, আমরাও তো দুপুরে ভাত খাই নাকি? বুঝতে পারছো? আমিও দুপুরে ভাত খাই ভাই, চেহারাটা দেখতে পাচ্ছ না? কিন্তু ওই যে ভাত খাই বটে, কিন্তু দেখো কোরিয়ান যে গ্লাসি স্কিনটা থাকে না, একদম করতে পারিনি। দেখতে পাচ্ছ? দেখো এখানে এখানে কি সব দাগ, এখানে এখানে কেমন কালটা, একদম তোমার মতো পুরো আমার গায়ের রঙটা, একদম পুরো মার্কা মারা গায়ের রঙ। তোমার আর আমার পাশাপাশি দাঁড়ালে গায়ের রঙ পুরো এক, পুরো একদম ঝামা পোড়া, কয়লা পোড়া। তাতে কি আছে বলো? কিন্তু তোমার আর আমার মধ্যে এখন একটা পার্থক্য হয়েছে, কি বলো তো? তুমি শুকে শুকে কোথায় গন্ধ পেয়েছো আমি জানি না, যে আমি সুতোপার হয়ে কথা বলছি, সুতোপাকে সাপোর্ট করছি। তুমি জানলে কি করে আমি সুতোপাকে সাপোর্ট করছি? এবার তুমি সব বুঝে গেছো। এবার আমার কি হবে, তুমি আমাকে ধরে ফেললে ঠিক জায়গায়। আরে শোনো, মিলি এমনই একটা মানুষ না, সরাসরি ভিডিও করে বলার ক্ষমতা রাখে। ভিডিওর মধ্যে বলছি আমি সুতপাকে সাপোর্ট করি, কখন বলো তো? সুতপা যে ভালো কাজগুলো করে, ঠিকঠাক কথা বলে, ঠিকঠাক জায়গায় যে কথাগুলো বলে, সেই কথাগুলোকে সাপোর্ট করি। কারণ আমি মনে করি একটা মানুষ কখনো পুরোটা খারাপ হতে পারে না। এই যে তোমার মধ্যেও কিছু ভালো গুণ আছে, ও দীপ্তিদি তোমাকে বলছি, তোমার মধ্যেও কিছু ভালো গুণ আছে, আবার তোমার মধ্যে অনেক খারাপ গুণ আছে। এই যে যেমন তুমি কীভাবে গাল মেরে ভিডিও করো, তুমি বলছো নাকি সুতপার সামনে শুধু তুমি আয়নাটা ধরে আছো, তাই কখনো হয়? আচ্ছা, আমি মেনে নিলাম সুতপার ভিডিওতে সুতপা, তুমি না হয় উজ্জ্বল কণিকাকে ভালোবেসে ভিডিও করে গেছো, সুতপাকে গাল মেরে ভিডিও করে গেছো, সুতপার বরকে ভেরু বলেছো, সুতপার ভাগনার সাথে সুতপাকে শুয়েছো, কেন না? সুতপা যেহেতু এমএসএলকে বলেছে, সেই জন্য তুমিও সুতপাকে বলেছো। চলো, আমি হজম করলুম, এক গ্লাস জল খেলুম, একটা ডাইজিন খেলুম, হজম করলুম। কিন্তু টিনা তোমার পাকাধানে কি মই দিতে এসেছিল? টিনা কাকে কি করতে গেছিল? টিনা সম্পর্কটা তো কিছু নয়। ম্যান্ডি তোমার পাকাধানে কি মই দিতে এসেছিল? আমাকে একটুখানি বলবে। ম্যান্ডিকে নিয়ে, টিনাকে নিয়ে তুমি যে ভিডিও করেছো, সেগুলো তো তোমার কন্যা সম। তো তাহলে তোমার একবারও মনে হয়নি যে তুমি একজন গুরুজন মানুষ, তুমি একজন পার্টির নেত্রী, মানে নেত্রী মানে যাই হোক, মানে একটা নেত্রীই বলবো আমি, পার্টির মধ্যে যারা থাকে একজন নেত্রী, ঠিক আছে, দলনেত্রী, ঠিক আছে। তো তুমি যে আছো একজন দলের মেম্বার, মানে আমি মেম্বারশিপ বলবো, দলের একজন মেম্বার। তো তোমার একবারও মনে হয়নি যে এভাবে গালমেরে ভিডিওগুলো আমায় শোভা পায় না? টিনাকে নিয়ে, ম্যান্ডিকে নিয়ে যখন যখন যেরকম করার তখন সেরকমভাবে করে গেছো। টিনার মা বাবাকে গালমেরে ভিডিও করছো, ম্যান্ডির বাবা মাকে গালমেরে ভিডিও করছো, আবার যখন হাওয়া ঘুরে গেল তখন আবার ম্যান্ডির মাকে দিদি বলছো, ম্যান্ডিকে সোনা মেয়ে বলছো, তখন আবার সুতপাকে ঠেলে কথা বলছো। কেন? কারণ তোমার মোটোটাই হচ্ছে সুতপা যেটা বলবে তার উল্টোটা কথা বলবো, তাই তো? টিনা তো তোমার কোনো পাকাধানে মই দিতে আসেনি, ম্যান্ডি তো তোমার পাকাধানে মই দিতে আসেনি, তাহলে ওদের বেলা তুমি গালমন্দ করলে কেন? ওদের বেলা কেন খারাপ করলে আমাকে বলো, একটুখানি বলবে কেন বললে? ওখানে তো দূর দূর পর্যন্ত সুতপার কোনো সঙ্গ নেই। সুতপা যাকেই সাপোর্ট করুক না কেন, সেটা তোমার দেখার বিষয় নয়। সুতপা যাকে সাপোর্ট করুক না কেন, সুতপার মনে হয়েছে যে টিনা ঠিক, সুতপা টিনাকে সাপোর্ট করছে। তোমার মনে হয়েছে সন্দীপ ঠিক, তুমি সন্দীপকে সাপোর্ট করছো, করে যাও, ভিডিও করে যাও। বাট তুমি টিনাকে কেন গাল দিলে? এখানে তো সুতপার সঙ্গে কোনো সম্পর্ক নয়। যে যার আলাদা আলাদা কন্টেন্ট, যে যার মতো করে ভিডিও করে যাচ্ছে। সুতপার যদি সন্দীপকে পছন্দ নয়, সন্দীপকে 5টা কথা বললো, টিনাকে পছন্দ নয় তোমার, তাহলে তুমি টিনাকে 5টা কথা বললে। কিন্তু যে গালাগালিগুলো, সুতপার মুখে গালাগালি শুনেছো? সন্দীপকে নিয়ে নোংরা নোংরা গালাগালি, যে ভাষায় গালাগালি তুমি টিনাকে করেছো, তুমি শুনেছিলে সুতপা স্যান্ডিকে নিয়ে কোনো নোংরা নোংরা গালাগালি করেছে? নোংরা ভাষায় তুমি যেরকমভাবে গালাগালি করেছো, সে গালাগালিগুলো করেছে, একটুখানি বলবে? তুমি কেন বলেছিলে? ও তখন তুমি কাকে আয়না ধরাচ্ছিলে, একটুখানি বলবে? একটু বলবে আমাকে? ব্যাপারটা এটা নয়।
তুমি যতই উদাহরণ দিতে বসো ভদ্র সভ্যভাবে, কিছুই না। কে তোমার সাথে কন্ট্রোভার্সি করতে চাইছে? কন্ট্রোভার্সি তোমার সাথে আমার সাথে বলে নয়, যেখানে ভুল দেখবো সেখানে বলবো। তুমি আমি এ ওই কে 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 আমি কি কন্ট্রোভার্সি করার সময়, চ্যানেল খোলার সময় কোনো জায়গায় পেপারে লিখে এসেছিলাম যে না দীপ্তিদিকে আমি কিছু বলবো না, আমি একে কিছু বলবো না? ওই সেটেলমেন্টগুলো তোমার সাথে জাস্টের হয়েছে, জাস্ট তোমার সাথে সেটেলমেন্ট করেছে। তুমি যদি বলো তো আমি স্ক্রিন রেকর্ডিংটা আমি দিয়ে দিতে পারি ভিডিও শেষে, মানে নেক্সট ভিডিওতে দিয়ে দিতে পারি। জাস্ট যেখানে বলছে, তুমি বলেছো যে দীপ্তি আমাকে কিছু বলবে না, আমি দীপ্তিকে কিছু বলবো না, এরকম সেটেলমেন্ট করে তোমরা নামতে পারো। বাট আমি কারোর সাথে সেটেলমেন্ট করিনি। আমার যাকে যতক্ষণ মনে হবে, পার্সোনালিও মনে হবে যে না এ খারাপ, আমার সাথে মেশার মতো নয়, আমার মেন্টালিটি নয়, আমি সরে আসবো, স্বাভাবিক ব্যাপার। কে বলেছে যে উজ্জ্বল কণিকাকে ভালোবেসে ভিডিও করতে গেলে কোনো দলের মধ্যে থাকতে হবে? তোমার লম্বা দলের মধ্যে, এই তো দেখলাম দলের মধ্যে খাই আরম্ভ হয়ে গেল। কি খাকের দলটা তৈরি করেছো? কি খাকের দল তৈরি করেছো? এই তো নিজেদের মধ্যে খাই করছিলে লাইভে বসে। বিশ্বাস নেই তো দলের মধ্যে, কোনো বিশ্বাস নেই। দল আবার কি গো, দল আবার কি? আমি মানি মানুষ দোষে গুণে ভরা, আমার মধ্যেও দোষও আছে, আমার মধ্যেও গুণও আছে। আমার মধ্যে সব গুণ মানুষের নজরে পড়বে? আমার মধ্যে কোনো দোষ নেই, সেরকম আমার মধ্যে সব দোষ নজরে পড়বে? মানুষের কোনো গুণ নেই? এখানে কেউ কাউকে শেষ করতে আসেনি, কিন্তু তোমাদের মোটো হচ্ছে সুতপাকে শেষ করা। আমার লক্ষ্য হচ্ছে সেটা। আমি চাই যে উজ্জ্বল কণিকার সাথে যে কথাগুলো বলেছে, যেমন হয়েছে সেটা যেমন বিচার পাওয়া দরকার, তাহলে সুতপারও তো বিচার পাওয়ার দরকার। সুতপার সাথে যে বাজার এই ঘটনাগুলো করেছে, তাহলে আমি ভুল কোথায় হলাম? উজ্জ্বল কণিকার সাথে যেমন অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করেছি, সেরকম সুতপার সাথে যে অন্যায় হচ্ছে সেগুলো আমি প্রতিবাদ করছি অ্যাজ ইউজুয়াল। আমি তো মানুষ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটা করার কথা, ঠিক কিনা? উজ্জ্বল কণিকার সাথে যেটা হয়েছে বারবার বলছো অন্যায় অন্যায় অন্যায়, কেন বলছি অন্যায়? ওটা ভুল। তাহলে সুতপার সাথে তোমরা যে কাজগুলো করেছো, তুমি তোমার কন্যা সম, তাহলে সেগুলো তো অন্যায়। তাহলে সুতপা যদি তার পাপের সাজা পায়, শাস্তি পায়, সুতপা যদি ডাইনি হয়, রাক্ষসী হয়, কলঙ্কিনী হয়, সেই মেয়ে ডাইনি যদি তার পাপের সাজা পায়, তাহলে এরকম পাপের সাজা তো তোমাকেও পেতে হবে, তাই না? বা আরও যে যা বলেছো সকলকে পেতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি বললে তুমি চেষ্টা করবে তুমি গাল না দিয়ে ভিডিও করার, তুমি বলে আমি চেষ্টা করবো গাল না দিয়ে ভিডিও করার। চেষ্টা করার কি আছে? তুমি তো 100% ভালো মানুষ। তুমি তো সুতপার কাছে আয়না ধরেছিলে, দুদিন মাত্র আয়না ধরেছিলে। সুতপা যা বলেছে রিফ্লেক্ট হয়ে তুমি আবার সেটা বলেছো, তোমার থেকে রিফ্লেক্ট হয়ে সেটা বেরিয়েছে, তাই তো? তাহলে তোমার মধ্যে তো ভালো জিনিস ভরপুর আছে, তাহলে চেষ্টা করার কি আছে? চেষ্টার তো কিছু নেই। তুমি তো মুখ খুললেই ভালো কথা বেরোবে। তোমাকে দমন করতে হচ্ছে, ভাষাকে দমন করতে হচ্ছে, কন্ট্রোল ইউর সেলফ, এটা করতে হচ্ছে। কেন কন্ট্রোল করতে হচ্ছে? তুমি তো ভালো মানুষ, ভালো মানুষকে তো কখনো কন্ট্রোল করতে হয় না, বরং সে সময় সুযোগে দুটো গাল দেয়, আদারওয়াইজ সে ভালো কথা বলে, তার মধ্যে একটা গুড ভাইবস কাজ করে, ভালো পজিটিভ চিন্তাধারা কাজ করে, স্বাভাবিক তো। আমি ভালো হয়ে গেছি, আমি কেন হইনি? এক্স্যাক্টলি, সেটা একান্তই আমার মানে আমি কি বলবো, এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট। তুমি বললে না যে বেলি তুমি আগে খুব ভালো ভিডিও করতে, কোথায় ভালো ভিডিও করতাম গো দীপ্তিদি? আমি তো গাল মেরে ভিডিও করতাম, নোংরা নোংরা ভাষায় ভিডিও করতাম, গুরুজনদেরকে মানে মাননি গণ্যি না করে ভিডিও করতাম। এখন তো আমি ভদ্র ভাষায় ভিডিও করি, তাহলে কোথায় আমি ভালো ভিডিও করতাম? তাহলে তুমি আমার সেই খারাপ গাল দেওয়া ভিডিওগুলোকে সাপোর্ট করছো? কী ধরনের তুমি মানুষ? তাহলে আর তুমি খাক সুতোপার কি বিচার করতে এসেছো? বা তোমরা কি বিচার করতে এসেছো? তোমার কন্যা সম মানে আমার এক্স দিদি কি বিচার করতে এসেছে? তোমাদের কমিউনিটিতে গালমন্দ ভরা ভিডিওগুলো ঘুরে বেড়ায় কেন? কিসের জন্য? কিসের জন্য ঘুরে বেড়ায়? প্রতিবাদ? ওগুলোকে প্রতিবাদ বলে? ও মা, তাই বুঝি? তো তুমি তো স্কুলে শুনেছি নাকি তুমি শিক্ষিকা, টিচার। তো তোমার স্টুডেন্ট যদি কোনো 40 রোজের একটা গালাগাল দেয়, তো তুমি কি তার সামনে আয়নাটা ধরবে? মানে রিফ্লেক্ট হয়ে তোমার কাছ থেকে 440 যাবে আবার? আমাকে একটু বলবে। মানে তোমার স্টুডেন্ট যদি 40 রোজের একটা গাল মারে, তখন তুমি উল্টে কি মানে তোমার কাছে তুমি তো সবসময় আয়না ধরো, সুতপার মুখের সামনে যেমন ধরেছো, সেরকম তুমি আয়নাটা ধরলে তোমার স্টুডেন্টের কাছ থেকে গালাগালিটা রিফ্লেক্ট হয়ে তোমার কাছ থেকে নিশ্চয়ই 440 যাবে, তাই তো? এভাবে তুমি স্টুডেন্ট মানুষ করো? কে জানে, আমার চেনা জানা কোনো শিক্ষক তো এরকমভাবে কথাবার্তা বলে না, সেটাই আর কি। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। একটা মানুষকে যদি বলো যে তাকে তোমরা ভালো করতে চাও, অবশ্যই তার জন্য একটা কেস, ঠিক আছে, একটা কেস করেছে, একটা কেস চলবে, সে যখন বলেছে সে তখন কেসের লড়াই করবে, ঠিক আছে। বাট একটা মানুষকে চিরতরে শেষ করে দেব, স্লোগান উঠছে কি যে একটা মানুষকেই এমনভাবে শেষ করো সেটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে। এটা কি উচিত তোমার মনে হয়? কেন? তাহলে আরও যে মানুষগুলো একই নোংরা কাজ করেছে, তাহলে সেই মানুষগুলো দৃষ্টান্ত হয়ে থাক সুতপার মতো, যে সুতপা শুধু নয়, সুতপার মতো যদি আরও কোনো মানুষ করে এদের মতো দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি তো সেটাই চাই, মানুষ হয়ে সেটাই চাইবো। তো আমি তো জোর গলায় বলছি যে আমি যেমন উজ্জ্বল কণিকাকে ভালোবাসি, উজ্জ্বল কণিকার হওয়া ওপর অত্যাচারকে যেমন আমি সাপোর্ট করি না, মানে উজ্জ্বল কণিকার ওপর হওয়া অত্যাচার মানে কি, মানে মেন্টালি যে ওরা যেগুলো সহ্য করেছে, ঠিক সুতপাও যেরকম মেন্টালি সহ্য করেছে তোমাদের মুখের ভাষা, দিনের পর দিন স্বামী নিয়ে, সংসার নিয়ে, শ্বশুরবাড়ি নিয়ে, মা বাবা নিয়ে, ভাগনা নিয়ে যা যা কথা বলে গেছে, ওর উপর যে শারীরিক টর্চারের কথা বলেছো, যে ভাবে নোংরা একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে, আমি চাই সেই ধরনের মানুষগুলো শাস্তি পাক এবং সুতপা তার সুবিচার পাক। আমি তো মানুষ ভাই, যেখানে অন্যায় দেখবো আমি তার হয়েই বলবো। আমি যেমন উজ্জ্বল কণিকারটা মনে করেছি এটা অন্যায়, আমি সেরকম সুতপার ওপর হওয়াটাও আমি মনে করেছি তোমরা যেটা করেছো সেটাও অন্যায়।
তাই না? একবারও ভেবে দেখেছো যে উজ্জ্বল কণিকার এই যে সমাজে একটা মান সম্মান নষ্ট হচ্ছে, এই যে সমাজে যে ওদের একটা যে আর্থিক ক্ষতি হচ্ছে, এগুলো তোমরা ভেবে দেখেছো? সুতপা তো আজকে 6 মাস আগে যখন কোর্টের নোটিশ এলো বা এই হলো ওই হলো রমারি নিয়ে বললো, তখন ও চুপ করে গেল, ওর তখন অন্যরকম আরম্ভ হলো। কিন্তু তোমরা থেমে থেকেছো? তোমরা তো এগেন উজ্জ্বল কণিকার উদাহরণ দিয়ে তোমরা একবার ভেবে দেখেছিলে যে উজ্জ্বল কণিকাকে বারবার ভিডিওর মধ্যে টানা, উজ্জ্বল কণিকার নিয়ে বারবার সুতপাকে অ্যাটাক করা, নোংরা ভাষায় অ্যাটাক করা, তার মানে হচ্ছে উজ্জ্বল কণিকার রেপুটেশনটা খারাপ হচ্ছে। উজ্জ্বল কণিকার ক্ষেত্রে ওদের সম্মান মান সম্মান, কারণ নতুন নতুন প্রতিদিন প্রতিদিন মানে নিত্য নতুনভাবে ভিউয়ার্সরা প্রত্যেক দিন আমাদেরকে ভিউজ দেয়, প্রত্যেক দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আসে। তো সেই মানুষগুলো যারা নতুন আসবে তাদেরও কিছু ভুল ধারণা, হয়তো এই সমস্ত পুরনো ভিডিও এই সমস্ত ভেবে চিনতে তোমাদের কথায় এতে উজ্জ্বল কণিকার ক্ষতি হতে পারে। সুতপার কথা ছেড়ে দাও, উজ্জ্বল কণিকার ক্ষতি হতে পারে। তোমরা তো উজ্জ্বল কণিকার শুভাকাঙ্ক্ষী, আমার দিক থেকে না হয় সুতপাকে সাপোর্টের গন্ধ পেয়েছো, আমি তোমাদের কথা বলছি। তুমি তো উজ্জ্বল কণিকার খুব কাছের মানুষ, উজ্জ্বল কণিকার বাড়িতে যাচ্ছ, আনন্দ করছো, তাদের জড়িয়ে ধরছো, ভালোবাসছো। আমার কথা বাদ দাও, আমি কোনো ব্লগারকে যখন ভালোবাসি তার বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করি না। আমি যদি মনে করি একটা মানুষের হয়ে ভিডিও করব, আমি আমার নিজের বাড়িতে বসে চার দেওয়ালের মধ্যে থেকে করব। আমার ভালোবাসাটা যদি মনে হয় আমি একটা অফলাইন ফোন করে আমি জানবো তুমি কেমন আছো, ভালো আছো, বা সেই পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই। আমি দূর থেকেই না হয় তার ভালো কামনা করব। গলা জড়িয়ে ধরে ভিডিও করে সেই তো মনিটাইজেশন অন করে ভিডিও দিচ্ছি, মানে তার মুখটাকে ব্যবহার করছি। তুমি তোমার কন্যা সম যে বা যারা তোমরা বলেছো যে খুব ভালোবাসো, তোমরাই তো দেখেছি নিজেরা নিজেদেরকে প্রমোট করেছো, মানে ওই চ্যানেলের দ্বারা প্রমোট করেছো, তাই না? করনি? আমি কোথায় করলাম? আমি তো করিনি, আমি তো উজ্জ্বল কণিকার মুখই দেখাইনি, দেখি ভিডিওই করিনি। মানে ভিডিও করিনি মানে কি, মানে ওকে গিয়ে জড়িয়ে ধরে কতটুকু, উজ্জ্বল কণিকার বাড়ি কতটুকু, আমি তো 4 হুইলারে চলে যাবো, গিয়ে একবেলা ভিডিও করতে গেলে মানুষ কত দূর দূরান্ত চলে যাচ্ছে। আর আমার কথা তো বাদই দাও, একটা গাড়ি নিয়ে যাবো আসবো, ব্যাস, কতক্ষণ লাগবে? একদিনের ব্যাপার, পারতাম না? তোমাদের থেকে আমার ফারাকটা অনেকটা। আমিও পিঙ্কি পালের হয়ে ভিডিও করেছি দিনের পর দিন। এই তো চুচুড়া আমার ঘরের পাশে, বর্ধমান থেকে চুচুড়া কতটুকু হাইওয়ে দিয়ে, কতক্ষণ লাগে? আমি যাইনি। কেন বলো তো? কারণ নিজের জায়গা, আমি তার হয়ে কথা বলেছি বলে যে তার বাড়িতে গিয়ে আমাকে তার মুখ দেখিয়ে ভিডিও করতে হবে নিজের স্বার্থ, তাহলে মানুষ কি বলবে? কিছুই না। মানুষ বলবে যে এইটুকুর জন্যই তুমি পড়েছিলে, স্বাভাবিক। তো তুমি তো এত কিছু, তোমরা তো এত কিছু সুবিধে পেয়েছো, তোমাদের চ্যানেলে রমা রিনি ভিডিও করছে, তোমার চ্যানেলে ভিডিও করছে, তো তুমি একটু তোমার কন্যাকেও একটুখানি ভাগ দাও। সবসময় নিজে খাবো বললে হয় দীপ্তিদি? সবসময় নিজে খাবো বললে হয়? দেখছো তো কন্যা রেগে বসে আছে, তুমি কন্যাকে এখনো চিনতে পারলে না? ও মা গো, কন্যা এখন অ্যাক্টিং করছে। কন্যা আবার কালকে কমেন্ট করেছে, আবার একটু দেখাচ্ছে গো যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, সব দেখাচ্ছে যে সব সেটেলমেন্ট আমাদের মধ্যে হয়ে গেছে। কিন্তু কি জানো তো, মৌচাকে যখন ঢিলটা পড়ে না, তখন মৌমাছিগুলো কিলবিল 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 করতে থাকে। আগে নিজের দলটাকে যখন ভেবেছো যে দলের মধ্যে থেকে কারোর ভালো করবে, তাহলে নিজেদের দলের নিজেদের মানসিকতাগুলোকে আগে ঠিক রাখো, নিজের দলটাকে আগে গঠন করো। সর্ষের মধ্যেই তো ভূত থেকে যাচ্ছে তোমাদের, কাকে বাদ দেবে? সর্ষের মধ্যেই ভূত থেকে যাচ্ছে। আমার কথা বাদ দাও, আমি ইন্ডিভিজুয়ালি লড়াই করি। আমার কাছে অন্যায় যেটা হবে আমি সেটা এমনিই বিচার করব, তার জন্য তোমার দলে থাকার প্রয়োজন হয় না, ঠিক আছে? দেখো এতক্ষণ কথা বললাম, একটা গালিগালাজ পেয়েছো? কোনো নোংরা ভাষা পেয়েছো? মানুষ ইচ্ছা করলে সবটা পারে। কারণ মুখের সামনে আয়না ধরতে গেলে যে এইভাবে, আমিও তো তোমার মুখের সামনে আয়না ধরলাম, তাহলে তুমি 440 বলো, আমি তো তাহলে 1240 তোমাকে দুটো গালাগাল দিয়ে দিতে পারতাম তোমার সামনে আয়না ধরতে গেলে। আয়না খুব সুন্দরভাবে ধরা যায়, আয়না তো স্বচ্ছ জিনিস। এমনভাবে আয়নাটা ধরবে, দেখো আমার ভিডিওর মাধ্যমে, তোমার মুখের সামনে। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, তুমি ভিডিও শেষে কি বললে? আমি চেষ্টা করবো নিজে ভদ্রভাবে ভিডিও করার। আয়না ওইভাবে ধরতে হয়। তুমি যেভাবে আয়না ধরেছিলে ওটা আয়না ধরা নয়, ওটা তোমার স্বভাব, গালি দিয়ে ভিডিও করাটা। ওই জন্য বললাম শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ঠিক তাহলে সুতপা যেরকম দোষী, তুমি, তোমার কন্যা, আরও সবাই অনেক দোষী। সুতপার যদি শাস্তি হওয়া উচিত, আমি আবারও বলবো তোমাদেরও শাস্তি হওয়া উচিত। আবারও বলছি, রমা রিনি সেদিনকে লাইভে তোমার চ্যানেলে লাইভ করেছিল না, ওটা সত্যিই বেমানান গো। উজ্জ্বল কণিকার মতো মানুষের চ্যানেলে রমা রিনিকে মানায়। রমা রিনি যেরকম ভদ্র, ওরকম কেস সংক্রান্ত একটা ঝকঝকে তকতকে ব্যাপার, ওটা উজ্জ্বল কণিকার চ্যানেলে মানায়, তোমার চ্যানেলে মানায় না। আর তুমি যে প্রতিবাদ করো না, আমি বুঝতে পারি না ওটা কি খাকের প্রতিবাদ। ঝিকে মেরে বউকে শেখানো, ব্যাপারটা তো সেই একই হলো। ঝিকেও মারতে হচ্ছে, তবে বউকে তুমি শেখাতে পারছো। ঝিকে না মেরে বউকে শেখানোর চেষ্টা করো, তাহলে জানবে জীবনে মানুষের মতো মানুষ হয়েছ। কেমন, ঠিক বললাম না? ছোট হলেও কিন্তু অনেক কিছু শেখার আছে, ছোটদেরকে সবসময় ইগনোর করা উচিত নয়। চলো সবাই ভালো থেকো, খুব বিজি আছি বুঝলে তো। কালকে সত্যনারায়ণ আছে, কালকে তো পূর্ণিমা আর দোল পূর্ণিমা, আর আগের দিন থেকে পূর্ণিমা পড়ছে, কালকে সন্ধ্যের দিকে সত্যনারায়ণ পুজো আছে, প্রচুর ব্যস্ত আছি। ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও দেবো, লাইভে আসবো। চলো টাটা, সবাই ভালো থেকো।